ব্রয়লার মুরগির রোস্ট যে এত মজা করে রান্না করা যায় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। যারা কিনা ব্রয়লার মুরগি খায় না তারাও এইভাবে রান্না করলে আঙ্গুল চেটে পেটে খেতে বাধ্য। আমি রান্নাটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি এখানে 1.5 কেজি ব্রয়লার মুরগির মাংস এইরকম রেগুলার পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারেন। এবার এখানে 1 চামচ লবণ, 1.5 চামচ মরিচ আর 1 পালি লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব 15 মিনিট। লেবুর রস দিলে মাংসের যে একটা স্মেল থাকে এই স্মেলটা আর থাকে না। এবার একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। রোস্টের ক্ষেত্রে একটু বেশি তেল ব্যবহার করা হয়। তো এখানে আমি সবগুলো মাংস দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নিব। এদিকে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি। এই মশলাগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিব। মাংসটা আমি হালকা লালচে করে ভেজে নিব, এটা একদম কড়া করে ভাজা যাবে না। তো এবার মাংস ভাজা শেষ, আমি মাংসটাকে উঠিয়ে নিলাম। এবার যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। গোটা মশলাগুলো যে ব্লেন্ডার করে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। এবার দিয়ে দিব বাদাম আর টমেটো পেস্ট। এবার মশলাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখনই এরকম তেল উঠে আসবে ওই পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করে দেব। মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে লো হিটে রান্না করব 2 থেকে 3 মিনিট। পর মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব আর ঢাকনা দিয়ে ডেকে রান্না করব 15 থেকে 20 মিনিট। এর মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, না হয় মাংসটা নিচ থেকে লেগে যাবে। যখনই মাংসটা এরকম শুকিয়ে আসবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। পরিবেশন করে দেখালাম। আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা 10 জনের কাছে পৌঁছে দেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।